নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো কারি পাতা আলুর দম। এর জন্য লাগবে আলু, টমেটো, ধনেপাতা, লেবু, কারি পাতা, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, বাদাম, কিশমিশ, নুন, চিনি, ঘি এবং তেল। প্রথমে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, বাদাম, কিশমিশ এবং কারি পাতা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এছাড়া লাগছে দুধ। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই ভালোভাবে গরম হয়ে এলে তাতে সাদা তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এতে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু মোটামুটিভাবে ভাজা হয়ে এলে এতে টমেটো কারি পাতার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আলু কষতে কষতে তেল ছেড়ে এলে এবার এতে দুধ দিয়ে দিচ্ছি। তারপর এতে পরিমাণ মতন জল দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দেব যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে আসছে। আলু সেদ্ধ হয়ে এলে এতে আমরা চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এতে আমরা ঘি দিয়ে দিলাম। তারপর এতে ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে। ঝোল শুকিয়ে এলে এবং তেল ছেড়ে এলে আমাদের কারি পাতা আলুর দম রেডি হয়ে যাবে। এরপর গ্যাস অফ করে আমরা এতে লেবুর রস অ্যাড করে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের রেসিপি রেডি। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।